আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সমোচার রেসিপি। সমোচা তো আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি, আর এটা যদি বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো ভালোই হয়। আজকে আমি তোমাদের সাথে সকল টিপস সহ এই রেসিপিটা শেয়ার করছি। আজকের এই ভিডিওটা যদি ফুল দেখো তাহলে এই রেসিপি নিয়ে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। আমি চেষ্টা করেছি সকল টিপস সহ রেসিপিটা শেয়ার করার, আশা করছি সবার কাছে ভালো লাগবে। একদম সমোচার শীট তৈরি সহ পারফেক্ট পুর, মুচমুচে পুর কিভাবে বানাতে পারবে সবকিছুই কিন্তু থাকছে একটা ভিডিওতে। প্রথমেই কিন্তু একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। মাত্র 1 কাপ ময়দা দিয়ে আজকে তোমাদেরকে আমি সমোচা বানিয়ে দেখাবো। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে তেল। এখন ময়দার সাথে লবণ আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব জল। এখানে কিন্তু আমি ফ্রিজের জলও দিচ্ছি না বা গরম জলও দিচ্ছি না, রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে কিন্তু ডোটা করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একদম নরমও হয়ে যাবে না, আবার একদম শক্তও হবে না। ডোটা করা হয়ে গেলে আমি ওপরে সামান্য তেল লাগিয়ে এই ডোটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের মতো। হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টাও রাখতে পারো। এই ফাঁকে আমি ভেতরের পুরটা বানিয়ে নিব। আর এর জন্য এখানে আমি হাড়ছাড়া মাংস নিয়েছি, মানে মুরগির বুকের অংশ এখানে নিয়েছি। এক সাইডেরটা নিয়েছি, যেহেতু 1 কাপ পরিমাণে ময়দা, যদি 2 কাপ পরিমাণে ময়দা দাও তাহলে কিন্তু এখানে 2 সাইডেরটাই নিতে হবে। এখানে আমি চিকেনটাকে একটু কিমা করে নিব। একদম মিহি ভাবে কিমা করব না, ব্লেন্ডারে দিলে কিন্তু একদম মিহি কিমা হবে। এর জন্য আমি ন্যাপি দিয়ে করছি। একদম মিহি কিমা হয়ে গেলে কিন্তু পুরটা খেতে ভালো লাগে না, আর সামান্য একটু আস্ত চিকেন থাকলে কিন্তু খেতেও ভালো লাগে। আমি এভাবে কিমা করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, দেখে বুঝতে পারছো কতটা কিমা করেছি। এখন একটা বোলের মধ্যে আমি এই চিকেনটাকে নিয়ে নিচ্ছি। কিছু মশলা দিয়ে এখন এটাকে ম্যারিনেট করে নিব। আর এখানে কিন্তু পেঁয়াজটাকেও আমি কুচি করে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। চেষ্টা করবে ম্যাগি মশলাটা দেওয়ার, ম্যাগি মশলাটা দিলে কিন্তু সমোচাটা খেতে ভীষণ ভালো লাগে। ম্যাগি মশলা অথবা টেস্টিং সল্ট দুইটার একটা অবশ্যই দিবে। দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 1/4 চা চামচের মতো দিয়েছি আমি জিরার গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে সয়া সসটা দিতে পারো, তবে আমি সয়া সসটা স্কিপ করেছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। প্রথমে আমি চিকেনটাকে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু প্রথমে দিব না, পেঁয়াজটা কিন্তু পরে দিতে হবে। চিকেনটাকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর তারপর চিকেনটা দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। চিকেনটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। হাই হিটে কিন্তু কখনো ভাজতে নেই, কোনো কিছুই হাই হিটে ভাজতে হয় না, তাহলে কিন্তু নিচের দিক থেকে পুড়ে যায়। এখন সবশেষে আমি এখানে পেঁয়াজ আর মরিচ কুচিটাকে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না, পেঁয়াজটা হালকা একটু কাঁচা কাঁচাই থাকবে, কারণ সমোচাটা ভাজার সময় কিন্তু আরও একটু কুক হবে। আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি, আর এইদিকে ডোটাও কিন্তু একদম রেডি। আমি একটু টেনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে ডোটা। সমোচার শীটগুলো বানাতে হলে কিন্তু ডোটাকে অবশ্যই পারফেক্ট হতে হবে, তাহলে কিন্তু শীটটা ভালো হবে। আমি চেষ্টা করেছি সকল টিপস সহ তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার। এখানে কিন্তু আমি একদম ছোট ছোট করে লেচি কেটে নিব। রুটির লেচির মতো অত বড় করে কিন্তু কাটবো না। আর এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দা, আর এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে তেল। ময়দা আর তেলের পরিমাণটা কিন্তু সমান হতে হবে, মানে সমান হলে ভালো হয়। এখানে একটু মাপ করে দেওয়ার চেষ্টা করবে, যে চামচে করে ময়দা নিবে সেই চামচে করে তেলটা দেওয়ার চেষ্টা করবে। আর আমি কিন্তু এখানে পরিমাপ করে দিয়ে দিয়েছি। এখন বাটিটা একটু সাইড করে এখন এই লেচিগুলোকে ছোট ছোট করে বেলে নিতে হবে। এখানে কিন্তু একদম গোল করার কোনো প্রয়োজন নেই, হালকা একটু আঁকাবাঁকা হলেও কোনো সমস্যা নেই। ঠিক এই সাইজের করে সবগুলো রুটি আমি এখানে বেলে নিয়েছি। এখন এখানে একটা করে রুটি দিব, আর উপরে দিয়ে দিব তেল আর ময়দার মিশ্রণ। এখানে কিন্তু ময়দার পরিবর্তে তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারবে, মানে তেলের সাথে কর্নফ্লাওয়ার মিক্সড করে দিতে পারবে, তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে। আমি আজকে ময়দা দিয়েই করে দেখাচ্ছি। এখানে আমি একটার পর একটা রুটি দিচ্ছি, আর তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা রুটির গায়ে।
এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, তাহলে কিন্তু শীট বানানোটা একদম পারফেক্টভাবে শিখতে পারবে তোমরা। 1 কাপ ময়দা থেকে আমার এখানে 8 পিস রুটি হয়েছে। আর 8 পিস রুটি আমি একবারেই ছেঁকে নিব, মানে একসাথে। তোমরা যারা প্রথম ট্রাই করবে অবশ্যই এখানে 4 পিস করে নিবে, কারণ নতুন নতুন শীট বানানোর সময় কিন্তু শীটগুলো ছিঁড়ে যেতে পারে টান দেওয়ার সময়। সেজন্যই বলছি এখানে প্রথমে 4 পিস করে নিবে। 4 পিস করে নিলে খুব সহজেই তোমরা খুলতে পারবে। এখানে যতটুকু অবশিষ্ট ছিল তেল আর ময়দার মিশ্রণ সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সবার উপরের রুটিটা আমি দিয়ে দিলাম। সবার উপরের রুটিটা দেওয়ার পরে কিন্তু এখানে খুব ভালোভাবে একটু বেশি করে ময়দা ছিটিয়ে নিতে হবে, আর হাত দিয়ে হালকা হাতে চেপে রুটিটাকে একটু বড় করে নিব। আর এই পর্যায়ে রুটিটা কিন্তু অনেক বেশি সফট থাকে, একটু ধীরে ধীরে বেলে নিতে হবে, একটু টাইম নিয়ে বেলে নিতে হবে, তাহলেই কিন্তু রুটিটা একদম পারফেক্ট হবে। আমি একটু টাইম নিয়ে একটু ধীরে ধীরে কিন্তু বেলে নিচ্ছিলাম। এখানে ভিডিওর স্পিডটা একটু বাড়ানো আছে, তোমরা চেষ্টা করবে একটু ধীরে ধীরে বেলে নেওয়ার। খুব ভালোভাবে কিন্তু আমি বেলে নিয়েছি দুইটা সাইডে। এখন খুবই হালকা করে দুইটা সাইড একটু ছেঁকে নিতে হবে, খুব বেশিক্ষণ কিন্তু ছেঁকে নেওয়া যাবে না। যখন এরকম হালকাভাবে একটু ছেঁকা হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। দুইটা সাইডই আমি প্রায় 30 সেকেন্ড করে ছেঁকে নিয়েছি মিডিয়াম আঁচে। এখন একটা একটা করে পার্ট আমি এখান থেকে খুলে নিব। পার্টগুলো দেখে বুঝতে পারছো একটা একটা করে কিন্তু খুলে যাবে। সবগুলো পার্টই আমি এই সেম ভাবে খুলে নিব। আর দেখতে পাচ্ছ শীটগুলো কতটা পাতলা হয়েছে, হাতের তালু পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে, এতটাই পাতলা হয়েছে। খুলতে একটু সময় লাগবে, আমি ভিডিওটা একটু কাট করে দিয়েছি। সবগুলো কিন্তু আমি এখানে খুলে নিয়েছি, আর সবগুলো একসাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এখন এখান থেকে কাট করে নেওয়ার পালা। চতুর্ভুজ শেপ করে কাট করে নিতে হবে। চারদিকের যে অংশগুলো আছে এটাও কিন্তু ফেলে দিব না, এটাও কিন্তু ভাজতে হবে। এটা ভেজে পুরের সাথে খুব ভালোভাবে মিক্সড করে দিতে হবে, তাহলেই কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট সমোচা হবে। দোকানের সমোচাগুলো খাওয়ার সময় কিন্তু বোঝা যায় যে ভেতরের অংশটা হালকা একটু ক্রিস্পি থাকে। আসলে তারা কিন্তু এভাবে যে বাড়তি অংশগুলো থাকে সেগুলোই ছোট ছোট পিস করে কাট করে তারপরে কিন্তু ভেজে পুরের মধ্যে দিয়ে দেয়। আর এখানে দেখতেই পাচ্ছ চতুর্ভুজ আকারে কেটে আমি মাঝখান বরাবর একটা কাট করে দিলাম। আর এখন কিন্তু শীটগুলো একদম রেডি। এখন চারদিকের যে অংশটা আছে সেটা একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখন এগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিব। আর এগুলো ভাজতে কিন্তু সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটু মুচমুচে করে এগুলোকে ভেজে নিতে হবে। ডুবো তেলে আমি এগুলোকে ভেজে নিলাম মুচমুচে করে। এখন হাত দিয়ে ভেঙে পুরের সাথে এগুলোকে মিশিয়ে দিতে হবে। পুরটা অসম্ভব মজার হয়েছিল। যারা এখনো এভাবে সমোচা বানাওনি অবশ্যই একবার হলো বানিয়ে দেখবে। চিকেন দিয়ে খেতে ভীষণ 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 ভালো লাগে। আমার তো এটা মাঝে মাঝে বানাতে হয়, কারণ আমাদের পরিবারের সবাই কিন্তু এই সমোচাটা খেতে অনেক ভালোবাসে, যার কারণে মাঝে মাঝে আমার সমোচাটা বানানো হয়। সিঙ্গারার থেকেও সমোচা খেতে আমরা বেশি পছন্দ করি। আর এদিকে কিন্তু এখন সমোচার ভাঁজগুলো দিয়ে দেওয়ার পালা। এর জন্য আমি এখানে ময়দার আঠা বানিয়ে নিয়েছি, মানে সামান্য একটু ময়দার সাথে সামান্য একটু জল মিক্সড করে নিয়েছি, আঠার মতো কাজ করবে এটা। আর তারপরে ভাঁজটা দিয়ে দিচ্ছি। ভাঁজটা কিন্তু বলে বোঝানো যাবে না, দেখে কিন্তু বুঝে নিতে হবে। আর ময়দার আঠাটা কিন্তু লাগিয়ে দিতে হবে অবশ্যই ওপরের অংশেও। আবার প্রথমে যে অংশে খুব ভালোভাবে সিল করে দিলাম, প্রথম পর্যায়ে যে ভাঁজটা আমি দিলাম সেখানেও খুব ভালোভাবে কিন্তু ময়দার আঠা দিতে হবে, মানে ভাজে ভাজে ময়দার আঠাটা কিন্তু দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না। দেখতেই পাচ্ছ একটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি, এখন আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা সাইড কিন্তু হালকা করে একটু ভাঁজ দেওয়া আছে, আর তারপর ওই সাইডে নিয়ে আমি খুব ভালোভাবে এটাকে সেট করে দিব। হ্যাঁ, ময়দার আঠাটা যদি লাগানো থাকে এটা কিন্তু আর খুলে যাচ্ছে না, দেখতেই পাচ্ছ হাত দিয়ে। তো এখানে ভরপুর আমি পুর দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পরে আবারও ময়দার আঠা দিয়ে দিলাম। তারপরে মাথার অংশ দিয়ে খুব ভালোভাবে ময়দার আঠা আমি দিয়ে দিয়েছি। এবার মুখটা বন্ধ করে দিতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থেই কিন্তু আমি কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। আসলে ভাঁজটা একেবারেই সহজ, একবার দেখলে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজেই।
আমি এখানে কিন্তু অনেকগুলো বানিয়ে নিয়েছি, আর সব শেষেরটাও কিন্তু আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমে একটা সাইড হালকা করে একটু ভাঁজ করে ওপরে আটাটা লাগিয়ে দিলাম। তারপরে হচ্ছে এভাবে সাইডে একটু আটা লাগিয়ে এভাবে প্রথমে সেট করে দিতে হবে, আর তারপর মধ্যে ভরপুর পুর দিয়ে খুব ভালোভাবে মুখের দিকটাও সিল করে দিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ পুরো কিন্তু আমার বেশি হয়নি, একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। মুখটা যদি খুব ভালোভাবে বন্ধ করে না দেওয়া হয় তাহলে কিন্তু ভাজার সময় পুরটা ভেতর থেকে বের হয়ে যেতে পারে। সবগুলো সমচাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এভাবে এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারো, যে কোনো এয়ারটাইট বক্সে ডিপে বেশ অনেক দিনই সংরক্ষণ করে রাখা যাবে। আমি আজকে কয়েকটা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি, আর বাকিগুলো কিন্তু আমি সংরক্ষণ করব। আর আজকে কিন্তু আমি খুবই অল্প তেলে সমোচাগুলোকে ভাজছি। তোমরা চাইলে কিন্তু একদম ডুবো তেলেও ভেজে নিতে পারো, তবে আজকে আমি একটু অল্প তেলেই ভাজছি। খুব বেশি পরিমাণে তেল দিলে কি হয়, সেই তেলটা কিন্তু পরে আর খেতে ভালো লাগে না, যার কারণে অল্প তেলে ভাজা। একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি। আর সমোচাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, কোনোভাবেই কিন্তু হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু ওপরটা একদমই পুড়ে যাবে, যেহেতু শীটগুলো অনেক পাতলা। একদম মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি ভেজে নিয়েছি 6 থেকে 7 মিনিটের মতো। আর সমোচাগুলো কিন্তু একদমই রেডি, এখন সবগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি আজকে এগুলোই ভেজেছি, আর বাকিগুলো কিন্তু আমি রেখে দিয়েছি ডিপ ফ্রিজে পরবর্তীতে ভেজে খাওয়ার জন্য। আর এভাবে যদি সংরক্ষণ করে রাখা যায় তাহলে তো কোনো কথাই নেই। চেষ্টা করেছি একদম সকল টিপস সহ তোমাদের সাথে সমোচার রেসিপিটা শেয়ার করার, আর একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি আসলে কতটা সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজার হয়েছে। এই সমোচাটা যদি একবার বানিয়ে খাও বারবার খেতে চাইবে। সবাই ভালো থাকবে, আজকের মতো এই পর্যন্তই।